হ্যালো, আমি সুস্মিতা বলছি। ভালো আছেন তো? ঠিক আছে, আমিও ভালো আছি। তাহলে আজকের এপিসোডটা শুরু করতে চলেছি, তার আগে কিছু বলে নিই। এপিসোডটা কমপ্লিটের পর আপনাদের পোস্ট করব, আপনারা আমার ভিডিওটা খুলে দেখবেন। দেখলে অনেকটা আপনাদের জানার মধ্যে অনেকটা চলে যাবে, যেগুলো আপনারা জানেন না সেগুলো জেনে যাবেন। হ্যাঁ, এবং আমারও শেয়ার করা সার্থক হবে। সেই জন্য বলছি, যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করবেন। ওকে, তাহলে আমি শুরু করছি আজকে আমার ভিডিওটা। আজকের ভিডিও হলো তুলসী, অর্থাৎ তুলসী গাছ বা তুলসী পাতা। শুধু পাতা বলবো না, তুলসী গাছটাকে নিয়ে আমার টপিক। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমি এই কথা বলবো, তুলসী গাছ একটা ঔষধি গুণে সমৃদ্ধ একটা গাছ। ঔষধি গুণে সমৃদ্ধ একটা গাছ মানে এর গাছটা মানে ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। প্রতিটা মানুষ ওষুধ হিসেবে ব্যবহার করে, এমনকি আয়ুর্বেদিক ওষুধও ব্যবহার করে। আয়ুর্বেদিক ওষুধে তুলসীটা, তুলসী পাতা থেকে, ডাল থেকে, শিকড় থেকে সর্বস্ব, এমনকি তুলসীর যে বীজ, সে বীজ পর্যন্ত ব্যবহার করা হয়। হ্যাঁ, আয়ুর্বেদিকে ব্যবহার করে, আয়ুর্বেদিক চিকিৎসাতে ব্যবহার করে, আয়ুর্বেদিক চিকিৎসা এটা করা হয়। এবং এই তাছাড়া আমাদের এইটা তো আপনার আয়ুর্বেদিক বা ঔষধি গুণ হিসেবেই গাছটা সমৃদ্ধ। শুধু কি তাই আমাদের ক্ষেত্রে? একেবারেই না। সবার আগে আমাদের, যদিও আমার আগে বলা উচিত ছিল, সবার আগে হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ একটা গাছ হিসেবে মানা হয় এই তুলসী গাছকে, তাই না? গুরুত্বপূর্ণ গাছ হিসেবে একটা এই তুলসী গাছকে মানা হয়। এই তুলসী গাছকে আমরা তুলসী দেবী হিসেবে মনে করি। তুলসী দেবীর রূপেতে আমরা তাকে পুজো করি। বিশেষভাবে আমরা তুলসী গাছকে তুলসী দেবী হিসেবে আমরা যত না পুজো করি, সাউথ ইন্ডিয়াতে তুলসী দেবীর আলাদা দিন আছে পুজো করার। সেই দিনে আমরা যেমন সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, গণেশ পুজো সব পুজো করি, সেরকম তুলসী পুজোটা ওদের একটা ভালো দিন আছে, যেটা ওরা তুলসীর পুজো করে। হ্যাঁ, তাছাড়া বলছি, আমাদের হিন্দু ধর্মের একটা মানে গুরুত্বপূর্ণ একটা গাছ। কেন বলছে? এর মধ্যে আমরা দেবী লক্ষ্মীকে, দেবীর লক্ষ্মীর অবতার হিসেবে এই গাছটাকে আমরা মনে করি। লক্ষ্মীর অবতার হিসেবে তুলসী গাছকে লক্ষ্মীর অবতার হিসেবে আমরা মনে করি এবং তাকে পুজো করি। হ্যাঁ, হিন্দু ধর্মের এটা একটা পবিত্র গাছ, প্রচণ্ড পবিত্র। কারণ আপনি দেখুন, আমরা সন্ধে হলেই মানে আপনার কি বলবো, ধূপকাঠি প্রদীপ নিয়ে আমরা আরতি করতে যাই, মানে তুলসী তলাতে গিয়ে আরতি করি। এটা শুধুমাত্র গ্রামেগঞ্জের মধ্যে সীমাবদ্ধ না, এটা আমাদের যে কোনো হিন্দু ধর্মের ঘরেতে মানে আমরা তুলসীর পুজো করি, তুলসী গাছকে পুজো করি সন্ধ্যা আরতি দিয়ে পুজো করি। আর বলছে, তুলসী গাছ বাড়িতে যদি থাকে তাহলে আপনার সুখ, শান্তি, সমৃদ্ধি বাড়ে। তাছাড়া এই গাছটা যদি বাড়িতে থাকে তাহলে নেতিবাচক মানে শক্তিটা দূরে চলে যায় আর ইতিবাচক শক্তির আকর্ষণ করে। তাছাড়া বলছে, তুলসী গাছে আরেকটা জিনিস দেখবেন, মানে আমাদের মানে আমার বাংলার কথা বলছি, আমি বাংলার কথা হিসেবে আমাদের বাংলাতে আমি দেখেছি আমাদের দুটো মানে রয়েছে। একটা হচ্ছে শাক্ত মন্ত্রে দীক্ষিত কিছু মানুষ আছে, একটা হচ্ছে বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত কিছু মানুষ আছে। শাক্ত মন্ত্র অর্থাৎ শক্তির পুজো করে, মা কালীর পুজো করে। হ্যাঁ, তা বলে আমরা যে কালী মায়ের পুজো করি না তাও না। আবার আর বৈষ্ণব মন্ত্র মানে কৃষ্ণের পুজো, যেটা রাধা কৃষ্ণের পুজো যেটা করে। এবং রাধা কৃষ্ণের পুজোর মধ্যে যত জায়গাতে আপনি যাবেন, বিশেষ করে আপনাকে আমি একটা বড় জায়গা বলবো, বৃন্দাবন বলুন আপনি, তো সেখানে সব যত মন্দির আছে সব জায়গাতে তুলসী পাতা ছাড়া কিন্তু এই পুজো, কৃষ্ণের পুজো সুসম্পূর্ণ হয় না।
মানে মানে তুলসী পাতা কম্পালসারি। তুলসী পাতা এমন একটা জিনিস যেটা আমাদের হিন্দু ধর্মে বৈষ্ণব মন্ত্রের লোকেরা বিশেষ করে তারা মানে তুলসীর ব্যবহার করবেনই, অবশ্যই করবেন। আর তারা এমনকি যারা দীক্ষিত তারা তুলসী কাঠের যে মালা আছে সে মালাও পর্যন্ত পরেন। তাহলে তুলসীর মানে গুরুত্বটা কতটা আমাদের হিন্দু ধর্মে পবিত্র একটা গাছ হিসেবে তার গুরুত্বটা অপরিসীম আমাদের কাছে, যে আমরা তুলসীর মালাটাও গলাতে আমরা ব্যবহার করে থাকি, যেটা আমাদের শরীরের জন্য উপকার দিচ্ছে এবং ঈশ্বরের নামেতে সেটা হচ্ছে। তাহলে আমরা তুলসী গাছটাকে বিশাল একটা বড় জায়গায় হিন্দুরা এই বিশাল বড় জায়গাতে রেখেছে তুলসী গাছের জায়গাটাকে। হ্যাঁ, তাছাড়া তুলসী অনেক রকম তুলসী গাছ, আমরা পার্টিকুলার একটা গাছের উপর আমাদের তুলসী গাছ হয় না, তুলসীর 4 রকম তুলসী হয়। একটা হচ্ছে আপনার রাম তুলসী, কৃষ্ণ তুলসী, শ্বেত তুলসী আর বাবুই তুলসী। শ্বেত তুলসী, বাবুই তুলসী। এখন শ্বেত তুলসী, বাবুই তুলসীটা আমরা পুজোর ক্ষেত্রে ব্যবহার সাধারণত হয় না, হ্যাঁ সেটা পরে বলছি। তুলসী পাতা দিয়ে রোগ নিরাময় করা যায়। আমি একটা সাধারণ আপনাদের বলছি, আমার বাড়িতে প্রচুর তুলসী গাছ আমি দেখেছি, প্রচুর প্রচুর, কারণ আমার স্বামী কৃষ্ণ ভক্ত বলে আমাকে বাড়িতে গাছ রাখতে হয়েছে। আমি যেখানে থাকি সেখানে তুলসীর মালা বিক্রি হয় এবং ভাঙাচোরা কিন্তু আমাদের মানে নিয়মে বলে যে গোটা গোটা পাতা ঠাকুরকে দেয়া হয়, সেই হিসেবে আমাকে গাছ লাগাতে আমি বাধ্য হয়েছি। প্রচুর গাছ, সেখানে গোটা পাতা আবার কিনে পুজো দিতে গেলে ওই মালার মধ্যে সব ছেঁড়া টেরা থাকে, ডাল সমেত মালা ওরা ব্যবহার করে। ওরা খুচরো ফুল বা খুচরো পাতা ব্যবহার করে না এখানকার সাউথের লোকেরা। যাই হোক, মানে এটা বিভিন্ন রোগের মানে নিরাময়ের একটা সহায়ক তুলসী গাছটা বা তুলসী পাতা। এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। হ্যাঁ, অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়া আরও উপাদান আছে, আরও অনেক উপাদান আছে অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়া, যা আমাদের সর্দি কাশি জ্বর, হ্যাঁ এগুলো নিরাময় করতে সাহায্য করে, হজম শক্তি বাড়িয়ে দেয়, হজমের সমস্যা দূর করে, তারপরে শ্বাসকষ্ট দূর করে, হ্যাঁ তারপরে অনেক রোগ নিরাময় করে দেয়। তাছাড়া তুলসী পাতা খালি পেটে যদি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। আমি মাঝে মাঝে তুলসী পাতা খাই, যখন তুলসী গাছটা মরে যাচ্ছে দেখছি, মানে বেশি দিন বাঁচবে না আর ওর থেকে বড় পাতা পাই না, তখন ওইটা আমি নিয়ে খাই এবং আমার কোনো ক্ষতি হয় না উপকার ছাড়া। যাই হোক, খালি পেটে তুলসী পাতা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বাড়িয়ে দেয়। তাছাড়া বলছে আপনার মুখে ব্রণ কমাচ্ছে, তারপরে আপনার ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করছে, অনেক রকম চোখের সমস্যা দূর করাচ্ছে, তারপরে আপনার দাঁতের স্বাস্থ্য ভালো রাখছে, অনেক কিছু আছে, বিভিন্ন রকম মাথা ব্যথা কমিয়ে দিচ্ছে, কিডনি পরিষ্কার রাখছে, তারপরে হার্টের স্বাস্থ্য ভালো রাখে, হার্টের স্বাস্থ্য ভালো রাখছে। মানে চিন্তা করুন কত রোগ এখান থেকে আমাদেরকে সাহায্য করছে। শুধু তা না, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করছে, ক্যান্সার নিরাময় করতে বা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করছে, পেট পরিষ্কার রাখতে আমাদের সাহায্য করছে, লিভার ঠিক রাখতে আমাদের সাহায্য করছে, মানসিক চাপ কমাতে সাহায্য করছে, তারপরে আপনার শ্বাসকষ্ট নর্মালে রাখার মানে শ্বাসকষ্টটাকেও ভালো রাখতে মানে কমাতে মানে নর্মালে রাখতে সাহায্য করছে। তবে আপনি যখন ভেষজ কোনো খাবার খাবেন তার আগে ডাক্তারের পরামর্শটা নেবেন। হ্যাঁ, যে কোনো জিনিসে আমি বলছি তার কারণটা হচ্ছে ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু কোনোটা অতিরিক্ত ভালো না। আপনি মাঝে সাঝে মানে ঠাকুরের তুলসী পাতা একটু খেলেন, একটা দুটো খেলে আপনার কোনো ক্ষতি করবে না, কিন্তু আপনি যখন দৈনন্দিন মানে ওষুধের মতন ব্যবহার করতে যাবেন তার আগে আমার মনে হয় ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। সেই জন্য বলছে যে ভেষজ খাবার অভ্যাস করার আগে, যে কোনো ভেষজ খাবার অভ্যাস করার আগে ডাক্তারের পরামর্শটা নেওয়া খুব জরুরি, বিশেষ করে যাদের স্বাস্থ্যের বিভিন্ন রকম সমস্যা আছে। হ্যাঁ, যাদের স্বাস্থ্যে বিভিন্ন রকম সমস্যা আসে, কেননা আমি ছোটোবেলাতে আমার মেয়েকে একদম বাচ্চা
কারণ আমার হসপিটালটা অনেক দূর ছিল বলে সবসময় আমার যাওয়া সম্ভব হতো না। মেয়ের যখনই সর্দি কাশি লাগতো আমি কিচ্ছু করতাম না, শুধু তুলসী পাতা নিতাম আর মধু নিতাম, তুলসী পাতার রস বের করে মধুর সঙ্গে 1 চামচ মিশিয়ে আমি কয়েকদিন খাওয়াতাম, একদম ওর ঠান্ডা নির্মূল হয়ে যেত। আমি কোনো দিন সর্দি কাশির জন্য আমি কোনো রকম ডাক্তারের কাছে আমি কোনো দিন যাইনি। সেই হিসেবে এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমার। হ্যাঁ, তাছাড়া আমি করোনার সময় প্রচণ্ড তুলসী পাতার সঙ্গে বিভিন্ন জিনিস মিশ্রণে যেটা ডাক্তাররা প্রেসক্রাইব করেছে সেই হিসেবে খেতাম, আমি খুব উপকার পেয়েছি সত্যি কথা। হ্যাঁ, যাদের স্বাস্থ্যের সমস্যা রয়েছে তাদের বিশেষ করে ডক্টরের পরামর্শ নিয়ে ভেষজ খাদ্য হিসেবে এটা ব্যবহার করাটা যুক্তিযুক্ত। কারোর ক্ষেত্রে, কেননা কারোর ক্ষেত্রে অ্যালার্জি আছে, আবার অনেকের অ্যালার্জি, এক একটা জিনিসের উপর এক একজনের অ্যালার্জি আছে, কিন্তু সেটা আমারও রয়েছে সেটা। হ্যাঁ, সেই জন্য ওষুধের সাথে অন্যান্য ওষুধ যখন আপনি ব্যবহার করবেন, আপনি ভাবুন আপনি কোনো রোগের ওষুধ খাচ্ছেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যদি তুলসী পাতাটা খেতে যান একটা পরিমাণ মতন কোনো রোগ কমানোর জন্য বা নিয়ন্ত্রণে রাখার জন্য, তার আগে আপনি যে ডাক্তারের সাহায্য নিয়ে ওষুধ খাচ্ছেন সেই ডাক্তারের পরামর্শটা নিয়ে নেবেন। তার আগে পর্যন্ত এগুলো করতে যাবেন না, তার কারণ হয়তো হিতে বিপরীত হয়ে যেতে পারে। আরেকটা কথা হচ্ছে, মানে কার কখন কীভাবে কোন জিনিসের উপর কী ক্ষতি হয়ে যায় আমরা কেউ জানি না। সেই জন্য আমরা সবসময় বলি যে কোনো খাবার খাও, অবশ্যই খাও, অতিরিক্ত খেও না, একটা লিমিটের মধ্যে রেখে খাও। হ্যাঁ, আর সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় আজকে এটা খেলাম, কাল ওটা খাবো, এটা খাবো না, কাল আবার অন্যটা খাবো, আবার কালকে যেটা খাচ্ছি পরশু আর ওটা খাবো না, আরেক দিন খাবো, এইভাবে মিলিয়ে মিশিয়ে আমরা যদি খাই আমার মনে হয় এটা কোনো ক্ষতি করে না। তবে তুলসী পাতাটা আমার মনে হয় মানে খুব একটা ক্ষতিকারক বলে মনে হয় না। তবে যাদের পেটের প্রবলেম আছে, অ্যালার্জি আছে, তাদেরটা একটু ডাক্তারের পরামর্শ নিয়ে করাই উচিত। তবে এটা বলছে যে রাম তুলসী এবং কৃষ্ণ তুলসী পুজোতে ব্যবহার হয়। আমরা যে তুলসী পাতাটা ব্যবহার করছি, আমরা যেটা ঠাকুরের কাজে, আমার কাছে 2 রকম না 3 রকম বুঝি তুলসী গাছ ছিল, এখন সেগুলো আর লাগানো হয়নি। সেই মানে আপনার রাম তুলসী আর কৃষ্ণ তুলসী পুজোতে ব্যবহার হয়, তাছাড়া স্বাস্থ্যের উদ্দেশ্যেও ব্যবহার করা হয়। আর শ্বেত তুলসী রোগ চিকিৎসার নিরাময়ের জন্য চিকিৎসক মানে শ্বেত তুলসীটাকে ব্যবহার করে, আমার যেটা অনুমান, মানে আয়ুর্বেদিক চিকিৎসার ওষুধ হিসেবে হয়তো ব্যবহার করা হয়। আর বাবুই তুলসী সম্পর্কে আমার কোনো আলাদা কিছু ধারণা নেই এবং জানি না কোনটাকে বাবুই তুলসী বলে। তবে আমার কাছে 3 রকম তুলসী গাছ ছিল, এইটুকুনি আমি বলতে পারি। একটা তুলসী ছিল বেশ বড় বড় পাতা হয়, আবার ধীরে ধীরে কমেও যায় ছোটো। আরেকটা তুলসী ছিল একটু কালচে, জানি না ওইটা হয়তো কেমন একটু দেখতে একদম ডার্ক কালার, আর ঠিক সবুজ না, সেটা কি তুলসী আমি জানি না। 3 রকম তুলসী ছিল মোট কথা। তো যাই হোক, আপনারা রাম তুলসী কৃষ্ণ তুলসীটা আপনারা খেতে পাচ্ছেন এবং পুজোতেও ব্যবহার করতে পারছেন, মানে খেতে পাচ্ছেন মানে আপনারা ওই সাধারণ মানে সর্দি কাশির জন্য, জ্বরের জন্য খাওয়া যায়, একটু আধটু কোনো ক্ষতি করবে না। আর যাদের অ্যালার্জি আছে তারা ডাক্তারের পরামর্শ নিয়ে, আর যাদের রোগযুক্ত কোনো মানুষ যদি খেতে চায়, অন্য কোনো ওষুধ সেবন করছে, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। আর তাছাড়া বলছে আয়ুর্বেদিক জড়িবুটির হিসেবে তো এটার কোনো তুলনাই হয় না। আয়ুর্বেদিক জড়িবুটি বলতে এটার কোনো তুলনাই হয় না, তুলসী পাতার কোনো তুলনাই হয় না। আর তাছাড়া আমরা ছোটোখাটো টোটকা যেটাকে বলি, তাই না, টোটকা হিসেবে আমরা মানে তুলসী পাতার ব্যবহারটা প্রচুর করে থাকি, কিন্তু অনেক জিনিস আমরা টোটকা হিসেবে করে থাকি, ঘরোয়া উপায়েতে করে থাকি, যেটাতে আমাদের রোগ নিরাময় হয়ে যায়। আমরা আলাদাভাবে আর কোনো ডাক্তারকে দেখাই না। সেই হিসেবে যদি আমরা টোটকা হিসেবেও যদি তুলসী পাতাটাকে গ্রাহ্য করি বা ব্যবহার করি, তাতেও কোনো রকম ক্ষতি নেই। আর হিন্দুদের, সবার লাস্টে বলি, হিন্দুদের একটা পবিত্র গাছ হিসেবে গণ্য করা হয় তুলসী গাছকে। নমস্কার, ভালো থাকবেন, এখানেই শেষ করলাম।